দেখো অনেকটা সকাল সকাল কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, প্রায় তখন 3:30। সকালবেলাটা বলি ভোরবেলা, তার জন্য আমরা কিন্তু সকালবেলা আবার একবার ঘুমিয়ে নিয়েছিলাম। তো এরপরে সকালবেলা যখন উঠে দেখি তখন অনেকটা রোদ উঠে গিয়েছে। আর এই যে ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে আলোটাকে নিজের মধ্যে না নিলে ভালো লাগে না। এরপরে ওই যে ছেলে পিছন দিকে জানলাটা পেয়েছে, ওই জানলাটাতেই দাঁড়িয়ে থাকি। আর ওখানেই ওর খাওয়া দাওয়া, ওখানেই ওর সারাদিন লোকজন দেখে। এখানে এলেও ওইটা খুব সুবিধা। খেলা করছে, মাঝে মাঝে বদমাইশি করছে। আমি ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরে মুখটা ধুয়ে নিলাম। তারপরে তো বৌদি চা দিয়ে দিয়েছে সাথে বিস্কিট। তো চা বিস্কিটটা খেয়ে নিয়ে তোমাদের সাথে গল্প করতে বসে পড়েছি। না এখন তো বাপের বাড়িতে রয়েছি, কাজকর্ম তো সব কিচ্ছুই নেই, একদম সম্পূর্ণই রেস্টে আছি। তো দেখো ওয়েদারটা ভালোই লাগছে, অনেক দিন পর রোদে দেখা পেয়েছি তো ভালোই লাগছে। তো জামা প্যান্টগুলো সব বার করে নিলাম, যাবো একটা জায়গায়। কোথায় জানো সেটা ভিডিওর মাধ্যমে জানো তোমরা। আমি স্নান সেরে নিয়েছি, ছেলের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, আর মাছের পেটি আর ওই ডাল দিয়ে ভাত। আর তারপরে খাওয়ানো হয়ে গেছে, খাওয়াতে তো অনেকটা টাইম লাগে, ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। ওকে রেডি করে দিয়েছি ফার্স্টে, আর মাও রেডি হয়ে ওকে ফার্স্টে বার করে নিয়ে চলে গেল। তারপর আমি রেডি হয়ে নিলাম। তো আমি তো ভিডিও করলে ওকে তো ভিডিওর সামনে আসতেই হবে, এটা তো তোমরা জানোই। আর ভিডিও বন্ধ করা চালু করার মাস্টারও। আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর তো কোনো উপায় নেই। ও সব সময়ের জন্যই সেই আমাকে বিরক্ত করে, জ্বালাতন করে। এরপর আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছি। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়েছি ওই জন্য। যেখানে টোটো ধরবো সেই পর্যন্ত তো একটু হেঁটে যেতে হবে, কারণ কি বাড়ির সামনে তো টোটো পাওয়া যায় না। এরপর আমরা হাঁটতে হাঁটতে সেইটুকুনি যাচ্ছি, যে চলে এসেছি মানে মণ্ডলপাড়া পর্যন্ত। তো ওইখানে এসে টোটোটা ধরে আমরা একটা মিষ্টি দোকানের কাছে দাঁড়ালাম। তো যেখানে যাব সেখানে যেন মিষ্টি নিতে হবে। যাব আমার এক স্টুডেন্টের বাড়ি, অনেক বছর পর, মানে 5 বছর ওদের সাথে আমার সম্পর্ক পড়ানোর সূত্রে। এরপরে আমি যে চলে এসেছিলাম, মানে বিয়ে হয়ে তারপরেও পড়িয়েছি 2 বছর, কিন্তু বাচ্চা হওয়ার পর আর পড়ানো হয়নি। সেই জন্য ওখানে যে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয় তাই আমি ওদেরকে ইনভাইট করি, ওদের বাড়িতে যা কিছু হয় আমাকে ইনভাইট করে। তো ওদের 3 বছর পর পালা পড়েছে। আর এই যে বাড়ির চত্বরটা দেখছে সবটাই ওদের। আর এই নতুনটা এখন হচ্ছে। আর পুরনো বাড়িটা আমি আগে পড়াতাম। ওই যে সামনে জেঠিমা বসে আছে, আর এই যে দাদা। আর এটা নতুন যেটা হয়েছে সেখানে খাওয়ানো দাওয়ানো চলছে, ওখানে রাঁধুনি রান্না করছে। আর আমি যাওয়ার পর তো ওরা খুবই আনন্দিত হয়েছে, কারণ অনেক বছর পর আবার এখানে এসেছি। তো সবাই ম্যাডাম ম্যাডাম করেই পাগল। আর এদিকে ছেলেদেরকে প্রচণ্ড গরম ওকে লাগছিল, মানে প্রচণ্ড মোটা জামা পরেছিলাম, তো সেই জন্য। খাবারের মধ্যে ছিল বেগনি, ভাত, ফ্রাইড রাইস, খাসির মাংস, তারপরে পটল চিংড়ি, তারপরে তোমার ডাল, আর ছিল মটর পনির, আর সাথে মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, রসগোল্লা, রাজভোগ, যা বলবে। তো খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি টোটো ধরে বাড়ির দিকে। তো প্রচণ্ড গরম করছিল, এবার মনে হচ্ছে বাড়ি গিয়ে কতক্ষণে রেস্ট নিলে মানে মনটা আরও ভালো লাগবে। আর এসব ছেড়ে একটা নাইটি পরলে আরও ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।